গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো গাইস, আসলে আমি এই যে এখানে ভেন্ডি দিয়ে এখানে আজকে রান্না করার ভিডিওটা শেয়ার করবো। তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে শস্য দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম। তো ওইটা আর কি নিরামিষ করেই বানাচ্ছিলাম এমনি। তো এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি একদম। আর এখানে আলু কেটে সয়াবিন দিয়ে দিলাম। আর একটু সময় আমি ভিজিয়ে রাখবো, 4-5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, যাতে সয়াবিনটা একটু গলে যায় তার জন্য। তো 4-5 মিনিট পর আমি এখানে আবার এই যে ভিজিয়ে আর এখানে রেখে দিলাম এই যে হলুদ মশলা, এই যে পেঁয়াজ এখানে টমেটো সব দিয়ে জিরা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এখানে আর কি ভালো করে করে নিলাম। আর এইদিকে দেখলাম যে তরকারিটা একটু হয়ে গেল, যে তরকারিটা হয়ে গেল নাকি। তো দেখলাম তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে, কিন্তু তো তরকারিটা আবার হয়েছিল না, কিন্তু আলুটা সিদ্ধ হয়েছে না, তাই একটু ঝোল দিয়ে তরকারিটা করো। তারপর এখানে আমি একটু বেগুন ভাজি করেছিলাম, তো তাই এখানে একটু বেগুনটা ভাজি করে নিচ্ছিলাম। এই যে বেগুনটা ভাজি হওয়ার পর এখানে এই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে আর এই যে আমি সয়াবিনের মশলাগুলো সব কিছু ছেড়ে দিলাম। যেহেতু তোমাদেরকে আগে বলছি, হলুদ মরিচ জিরা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে এখানে এই যে তেলটা মানে করছিলাম আর কি, মশলাটা কষাচ্ছিল। তারপরে আলু দিয়ে একটু আর এখানে সয়াবিন দিয়ে একটু ভালো করে একদম ভালো করে টক কষিয়ে নেব ভালো করে। তো ভালো করে কষানোর পর আমি দেখতে পারবি জল দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি আমার জল দিয়েছি না, তো ভাবলাম যে না কষানো হয়ে গিয়েছে, তো আগে কষানো হয়েছে না তাই জল দিলাম। তো এই তরকারি আস্তে আস্তে হয়ে গিয়েছে। তো আমার সব ভিডিওটা আর দেখা যায় না না, তো ভিডিওর মধ্যে দেখতে বোঝা যাচ্ছে আর কি পট করে হয়ে গেল নাকি। তো না, আমার মোটামুটি আস্তে আস্তে হয়েছে। তো যাই হোক, আমার এদিকে তরকারিটা হওয়ার পর এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে ভাতটা বসানোর জন্য পুরো তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, পাশে থাকবে সঙ্গে থাকবে। তো টাটা, আজকে এই পর্যন্ত ভিডিও। টাটা সবাইকে।